আসসালামু আলাইকুম বন্ধু মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টার থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আসছি সকালে শেরপুর মির্জাপুরে। তো এখানে এই যে দেখেন আমার ভাই আর এই গাড়িটার প্রবলেম। তো যাই হোক, সকাল 6:30টায় আমরা এখানে আসি। এই যে দেখেন গ্রিন ভিলেজ অটো ইলেকট্রনিক্স। তো যাই হোক, এখানে আমরা আসি। এই বাইকটা আমাদের এখান থেকে যাওয়ার সময়, তো আমাদের কাছের ভাই ব্রাদার ওখানে যে বাইকটি নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে যাওয়ার পরে গাড়িটি চলতে চলতে বন্ধ হয়ে যায়, গাড়ির গতি ওঠে না, ক্লাস প্লেট প্রবলেম। আর সেখান থেকে আমরা বাইকটি চালিয়ে আসি মহিষ পাগলার মোড় থেকে আসার পর ওখান থেকে পার্টস কিনি এবং চলে আসি আমাদের বউবাজার নাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। সেখানে এসে আমরা খাওয়া দাওয়া সারি। আর খাওয়া দাওয়ার পরে এই যে দেখেন বাইকটি আমাদের দিকে থেকে আছে। তো যাই হোক, তাকাতাকি করে কোনো লাভ নাই, বাইকটি ক্লাস প্লেট নষ্ট হয়ে গেছে। আর সকালের নাস্তা হিসেবে খিচুড়ি এবং ডিম আমরা নিয়ে নিছি। তো যাই হোক, আপনারা কেউ যদি চান তাহলে চলে আসতে পারেন নাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, ভিতরে সুন্দর বসার ব্যবস্থা আছে। তারপরে আসি আমরা দোকানে। তো দোকানে আসার পর আমরা এখন এই বাইকটির ক্লাস প্লেট কমপ্লিট সেট খুলবো। এখন সেট খোলার পর আমরা যেটা পাইলাম, আর যে কথা মাঝে ছাড়া ফেলছি, বিষয়টা হচ্ছে ওখানে যাওয়ার পরে গাড়িটা 50-এর উপরে আর স্পিড ওঠে না। আমরা মনে করি যে সম্ভবত কার্বোরেটর পিস্টন বা ভ্যাকুম পিস্টন গেছে। তো ওখানে দেখি না, সব ঠিক আছে। তো ক্লাসের যে লিভার থেকে তারটা আমরা আউট করে দিয়ে চালাই, দেখি গাড়ির গতি 50-এর উপরে আর ওঠে না, মানে অটো ক্লাসের মতো হয়ে গেছে। তো আমরা এখন খুলতেছি, খুলে আপনাদের সঙ্গে শেয়ার করবো যে বাইকটির আসলেই কী প্রবলেম। আর র্যাঙ্কন তো বাইকটি 25 কিলো দূর থেকে আমরা চালাই নিয়ে আসছি। এখানে ওয়েল ফিল্টারের অবস্থা দেখেন। তো বিষয়টা হচ্ছে যত আসতেছি তত 10 কিলো করে পার স্পিড কমতেছে। তো বিষয়টা বাইকটি রাইড করার সময় চিন্তা ভাবনায় পড়ে গেলাম যে আমাদের দোকান অবধি যাইতে পারবো কি না। তো যাই হোক, যখন চলে আসলাম তখন বাইকটা আমরা খুলতেছি, খুলে আমরা এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই বাইকটার কী প্রবলেম, বিষয়টা হচ্ছে যখন থেকে র্যাঙ্কনের হাতে সুজুকির সকল বাইক চলে গেছে তখন থেকে বাইকগুলোর কোনো না কোনো ত্রুটি, কোনোটার স্টার্ট, কোনোটার ক্লাস বাটি, কোনোটার ক্লাস প্লেট চলে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে এখানে একটা কাস্টমার যখন বাইকটি নিজের টাকা দিয়ে কেনে এবং কেনার পরে গাড়িটি যেখানে ক্লাস প্লেট সর্বনিম্ন 35 থেকে 45,000 কিলোতে চেঞ্জ করতে হয়, ভালো থাকলেও সমস্যা নাই। তো বিষয়টা হচ্ছে সেই ক্ষেত্রে গাড়িগুলোর অনেক আগেই কিন্তু গাড়িগুলো খোলা পড়তেছে, কোনোটার 4,000 বা 8,000 কিলোতে গাড়ির মানে পিস্টনের সাউন্ড বেরোচ্ছে। তো এটা র্যাঙ্কনের জন্য লজ্জাজনক বিষয়। তো বিষয়টা হচ্ছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গাড়ির ক্লাস প্লেট কমপ্লিট সেটটা খুলব, খুলে আমরা আপনাদেরকে দেখাবো। তো এই বাইকটা আমরা যখন চালাই, আমাদের এখানে 2 দিন আগেও আসে, গাড়িটার স্পিড ছিল 120। তো বাইকটি অনেক ভালো ছিল। তো গাড়িটা হাইওয়েতে কখনোই মানে যাইতে যাইতে হঠাৎ করে গাড়ির মানে ক্লাস প্লেট জ্বলে যায়। এই জন্য এটা আমরা পুরো ক্লাস প্লেট অ্যাসেম্বলি সেট আমরা খোলাই নিচ্ছি। আর খোলাইতে গিয়ে এখানে যে প্রবলেমটা হয়, এখানে দেখবেন নিচে একটা 5 ml এলকির একটা নাট আছে, ওই ক্লাম্পটা একটু ভাঁজ করে নিতে হয়, কারণ ওটা ভাঁজ না করলে আপনার কিকার যেহেতু আছে সেক্ষেত্রে এটা ওখানে বেঁধে যায়। এই যে দেখেন এখানে ক্লাস প্লেটটা একদম জ্বলে চলে গেছে। তো বিষয়টা হচ্ছে এখানে এত অল্প বয়সে এই বাইকগুলো নষ্ট হচ্ছে। আগে যে কোনো বাইকের 30,000 বা 10,000 কিলো কোম্পানির যে একটা ওয়ারেন্টি থাকে সেটা কিন্তু দিচ্ছিল যে কোনো কোম্পানি, কিন্তু এখন কোনো কোম্পানি সেটা দায়ভার নেয় না। বাইক বেচলাম, কাহিনী শেষ। তো বিষয়টা হচ্ছে আসলে কিন্তু এটা নয়। এই কারণে কিন্তু যে কোনো বাজাজ বলেন, বলেন, এগুলো কিন্তু মার্কেট আউট হয়ে যাচ্ছে, মানে কাস্টমার সার্ভিস সেন্টারে গিয়ে ভালো সার্ভিস পাচ্ছে না। এই ক্ষেত্রে এখন আসছে সুজুকি এবং ইয়ামাহা। তো এই ক্ষেত্রে যদি কাস্টমাররা যদি সার্ভিস সেন্টারে গিয়েও যদি এরকম ভালো সেবা না পায় তাহলে কিছু করার নাই, কাস্টমারের ভোগান্তি। এই যে দেখেন এখানে ক্লাস প্লেট অ্যাসেম্বলি নতুন গাড়িতে একদম ক্ষয় হয়ে চলে গেছে। এই যে দেখেন ক্লাস প্লেট কমপ্লিট সেটের অবস্থাটা দেখেন, একদম পুরো কালো হয়ে গেছে। আর এখানে স্টিল প্লেট বলেন বা প্রেশার প্লেট বলেন, এটা কিন্তু মানে একদম নষ্ট হয়ে গেছে। যেহেতু আমরা বাইকটি আরও চালিয়ে আসছি, কারণ ওখানে সকাল 7টার দিকে কিন্তু কোনো ভালো মানের টেকনিশিয়ান পাওয়া যাবে না। যেই রকম আমরা এখানে প্রতিটা বাইক আমরা মেশিন দিয়ে খুলি, আপনার নতুন গাড়ি যদি আমরা পার্ট খুলি আপনারা বুঝতে পারবেন না বাইকটি ওয়াশের পর যে হ্যাঁ এই বাইকটি খোলা পড়ছিল। তো বিষয়টা হচ্ছে আমাদের যারা টেকনিশিয়ান ভাই ব্রাদার আছেন তারা অবশ্যই ভালো মানের টুলস কিনবেন। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পুরো কমপ্লিট সেট কিন্তু আমরা চেঞ্জ করাই দিব।
আর এগুলো সব ওয়াশ করে নিব। আর এখানে আরেকটা মজার বিষয়, একেতে কাস্টমারের অনেক তাড়া আছে, সেই ক্ষেত্রে কাস্টমারটা নিজেই আমাদের সঙ্গে চলে আসছে। আমরা গাড়িটি কমপ্লিট করে দিলে কাস্টমার কিন্তু বাইকটি নিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে কমপ্লিট যে সেটটা আছে এটা আপনাদের মাধ্যমে শেয়ার করব, কারণ আমাদের অনেক টেকনিশিয়ান ভাই ব্রাদার আছে। বিষয়টা হচ্ছে এখানে শুধু বাইক ঠিক করলেও হবে না, এই যে দেখেন এখানে অনেকটা ক্ষয় হয়ে আছে। এটা দুঃখজনক একটা বিষয় যে গাড়ির 7000 কিলোতেই বাইকটি চলে গেছে। তো যাই হোক, আমরা ব্যস্ততার কারণে মিটারের ছবিটা উঠাইতে পারিনি আপনাদের যে দেখাবো। তো যেটাই হোক, এখন আমরা এটা নতুন লাগাই দিব, দেখতে থাকুন। যাই হোক, এখন আমরা কি করব, এটা পেট্রোল দিয়ে পুরো বাটি সেট ওয়াশ করে নিব। আর সব কিছু কিন্তু অরিজিনাল আমরা নিয়ে নিয়েছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সব অরিজিনাল যেহেতু নিয়ে নিয়েছি, ক্লাস প্লেটটা আমরা আধা ঘন্টা নতুন ইঞ্জিন অয়েলের মধ্যে ভিজায় রাখবো, কারণ এটা যদি না ভিজায় রাখেন তাহলে আপনার ক্লাস প্লেটটা টেকসই কম হবে। যেহেতু এখানে নতুন অবস্থায় এখানে ছিদ্রি থাকে, তো এখানে আধা ঘন্টা পরে আমরা যদি মানে এটা লাগাই তাতে ফাইবারের ভিতরে মোবিলগুলো চলে যাবে। তো যাই হোক, যেহেতু আমরা ভিজায় রাখতেছি, আপনারা দেখতে থাকুন। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কমপ্লিট সেট এটা কিন্তু লাগাই দিব। এই যে দেখেন, এটা আমরা এখন ইনস্টল করতেছি। আর ইনস্টল করার পর বাইকটি চালিয়ে আপনাদের মাঝে আমরা শেয়ার করব। তো বাইকটির যে কতটুকু আপডেট হয়েছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। নতুন ক্লাস প্লেট কমপ্লিট সেট আমরা যদি লাগাই, এটা এই সমস্যাটা আসার কথা নয়। তো এই তো দেখেন বাইকটি ওকে হয়ে গেছে। এখন আমরা রাইড করে আসতেছি। এই যে দেখেন আমরা রাইড করে আসলাম। তো বাইকটি আলহামদুলিল্লাহ বাইকটি ওকে হয়ে গেছে। অবশ্যই আপনাদের যে কারো যদি কোনো প্রবলেম থাকে চলে আসতে পারেন বন্ধু মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টার।